হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তোমাদেরকে খুবই সুস্বাদু এবং টেস্টি ছোট মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আজ আমি তোমাদেরকে মলা মাছ দিয়ে টমেটো চচ্চড়ি তৈরি করে দেখাবো। চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখতেই পাচ্ছ, এখানে আমি বেশ কিছুটা মলা মাছ কেটে পেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। দেখতে পাচ্ছ সব কিছু আমি দিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা এই পর্যায়ে একটু রসুন বাটাও দিয়ে নেবে। আমার এখানে খেয়াল ছিল না, আমি পরে অ্যাড করে দিয়েছি, তোমরা এই পর্যায়ে দিয়ে দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিতে হবে। বন্ধুরা, মাখাটা যত সুন্দরভাবে মাখবে, আমাদের মলা মাছের চচ্চড়িটাও তত বেশি ইয়াম্মি হবে। দেখতে পাচ্ছ, আমি খুব সুন্দর করে সবগুলো উপকরণকে হাতের সাহায্যে কষলে কষলে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মলা মাছ। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি মেখেছি। এবার মলা মাছগুলো দিয়ে সবগুলো উপকরণকে আবারও খুব সুন্দর করে আলতো হাতে মেখে নিতে হবে। বন্ধুরা, মাখা দেখেই মনে হবে এটা হাফ ডান হয়ে গেছে। এতটা সুন্দর করে আমরা মেখে নেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং ইয়াম্মি দেখাচ্ছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ টমেটো কুচি এবং ধনিয়া পাতা কুচি। এবার টমেটো এবং ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও খুব সুন্দর করে সবগুলো উপকরণকে আমরা মেখে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমরা সবগুলো উপকরণকে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাত ধুয়ে রাখা জলটা। যে হাত দিয়ে আমরা মেখেছি সেই হাতটা ধুয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি এর মধ্যে দেব রসুন বাটা। তোমরা যখন কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো মাখবে তখনই রসুন বাটাটা দিয়ে মেখে নিও। আমার মনে ছিল না, মিস্টেক হয়ে গেছে, তাই আমি এই পর্যায়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে চুলোর উপর বসিয়ে দেব, যাতে খুব সুন্দর করে আমাদের মাছটা রান্না হয়ে যায়। এই পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আজকে রান্না করব মাটি বা খড়ির চুলোতে। বন্ধুরা, মাটির চুলোতে রান্না করলে যে কোনো রান্নার স্বাদই দ্বিগুণ হয়ে যায়। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের মাছের বলক চলে এসেছে এবং আমরা এটা নেড়ে দেব। কড়াইয়ের হাতল ধরে খুব আলতো হাতে, চামচ দিয়ে নাড়তে যাব না। চামচ দিয়ে নাড়তে গেলে আমাদের মাছগুলো ভেঙে যেতে পারে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করে নেব। বন্ধুরা, উপর থেকে আমি কিছুটা রসুন কুচি ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা দিতে পারো, নাও দিতে পারো। এবার দেখতে পাচ্ছ আমি আবারও নুশনি দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে তলানিতে লেগে না যায়। পানিটা যখন মাছের গায়ে একদম গা মেখে মেখে আসবে, তখনই বুঝতে হবে আমাদের রান্নাটা হয়ে গেছে। আরও কিছুটা পরিমাণ ঝোলের পানি কমিয়ে আমি রান্নাটা ডান করে নেব। দেখতেই পাচ্ছ পানিটা একদম শুকিয়ে গেছে এবং আমার রান্নাটাও হয়ে গেছে। বন্ধুরা, আজ এইটুকুই। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।